আবারও কিন্তু আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে যাব চুয়াডাঙ্গা থেকে বাবার বাড়িতে। ঈদে আসছিলাম, ঈদের পর আসার পরে বেশ কিছুদিন অনেক মজা করছি। তারপরে আমাদের ছাদ বাগান থেকে ছাদের যে কিছু ফ্রুটস, কিছু সবজি আছে, ভেজিটেবলস, সেগুলা ছোট ছোট চারা উঠাই নিয়ে যাচ্ছি আমি যেন বাসায় গিয়ে লাগাইতে পারি। তো এই যে এখানে বেগুন গাছ আছে, ছোট যে বেগুনের চারা আছে ওইগুলা উঠাচ্ছি। আর আমি যাবার সময় আমার আম্মু সবসময়ই চেষ্টা করে আমাকে খাবারগুলো রান্না করে দেওয়ার জন্য, কারণ বাসায় এসে আমার যেন আর কষ্ট করতে না হয়। তারপরে বের হয়ে গেছি, আমরা রওনা হয়েছি মেহেরপুরের উদ্দেশ্য। আসলে প্রাণের শহর চুয়াডাঙ্গা ছেড়ে যেতে হবে। প্রত্যেকটি মেয়ের কিন্তু বিয়ের পরে আসল ঠিকানা হয় তার স্বামীর বাড়ি কিংবা শ্বশুর বাড়ি। যাই হোক, সেটা সবার ক্ষেত্রেই সবার জন্য ইচ্ছা চাইলেই কিন্তু বাবার বাড়িতে বেশি দিন থাকা যায় না। কিছু করার নাই, কিছু বলারও নাই, যেটা নিয়তি মেনে নিতেই হবে। কিন্তু বেশ কিছুদিন থাকার পরে অনেক বেশি কষ্ট লাগছিল সবাইকে ছেড়ে চলে আসতে। একা থাকতে আমার একদমই ভালো লাগে না, সবার মধ্যে থাকতে অনেক বেশি পছন্দ করি। এই যে বাসায় চলে আসছি, আসার পরে যে গাছগুলো আমি নিয়ে এসেছিলাম, এখানে হচ্ছে তুলসী গাছ। গাছগুলো আমি লাগিয়েছি, মাটিটা আগেই আনা ছিল। আর এখানে হচ্ছে এগুলা মরিচের গাছ, ছোট ছোট মরিচের গাছ, পুঁই শাক গাছ। জানি না কি হবে কি না। যাই হোক, অনেক স্বপ্ন নিয়ে গাছগুলো লাগিয়েছি। আমি কিন্তু এরকম গাছ অনেক বেশি পছন্দ করি। ভেজিটেবলস কিংবা ফ্রুটস যে কোনো গাছই, কিন্তু লাগানোর তো তেমন কোনো জায়গা নাই। এই যে বেলকনিটা ছাড়া তো ছোট ছোট টবগুলাতে আমি কিন্তু এগুলো লাগিয়েছি। এটা হচ্ছে উস্তে মানে করলা, জানি না এটা হবে কি না। আর এই যে সেই বেগুন গাছটা একদম কিন্তু মানে পাতাগুলো কেমন জানি হয়ে গেছে, মনটা অনেক খারাপ লাগছে। তারপরও আমি লাগানোর পরে পানি দিচ্ছি যেন হয়। সবাই দোয়া করবেন আমার গাছগুলা যেন সুন্দর সতেজভাবে বেড়ে ওঠে। তারপরে এই যে আমার যুদ্ধ আবারও শুরু হয়ে গেছে। বিছানাপত্র বাসা সম্পূর্ণ ছিল অগোছালো, অপরিষ্কার। এখন সবগুলো আমারে ক্লিন করতে হবে। প্রথমেই আমি সকালে নাস্তা করার পরে শুরু করছি বেডরুমগুলা আগে ক্লিন করতে, যেহেতু কয়েকদিন ছিলাম না। রাস্তার পাশেই বাসা হওয়াতে প্রচুর পরিমাণে ধুলাবালি আসে প্রত্যেকটা ফার্নিচারে। সো এই ফার্নিচারগুলা প্রত্যেকটা দিনই কিন্তু আমার মোছা লাগে। তাহলে যেহেতু কয়েকদিন মোছা হয়নি, তাহলে কি পরিমাণে ধুলা জমা হয়েছে ভাবতে পারেন। এখন আমি এক এক করে প্রত্যেকটা জিনিসগুলো আমি একটু ধুলাগুলা পরিষ্কার করে নিচ্ছি, হালকাভাবে একটু মুছে নিচ্ছি, তাহলে হবে। এখন আমি এই যে এখানে আমি এক বালতি কাপড়ও ভিজিয়েছি, কাপড়গুলো ধোয়া লাগবে। আর ঘর মোছা শুরু করে দিচ্ছি লাঠিটা দিয়ে। সকাল থেকে আসলে কাজের কিন্তু শেষ নাই, কতগুলা কাজ যে করতে হয় মেয়েদের। কিন্তু যারা যারা মনে করেন যে কি আর কাজ, আসলে তারা একটু একবার ট্রাই করে দেখবেন তো সকাল থেকে কি কি কাজ করা লাগে। তাহলেই কিন্তু একদিন যদি করতে থাকেন বুঝতে পারবেন কতগুলো কাজ করা লাগে। যেহেতু মাংস রান্না, তারপরে অনেক কিছুই রান্না করে দিয়েছিল আমার আম্মু। তো এখানে আমি কিছু সজনের ডাঁটা রান্না করে নিচ্ছি, আলু দিয়ে একটু জাস্ট সজনের ডাঁটা। যেহেতু ফ্রিজে অনেক দিন ধরেই সজনের ডাঁটাগুলো ছিল, ওইগুলাই একটু রান্না করে নিই। এখনও পর্যন্ত যারা ফলো দেননি, আশা করি একটা ফলো দিবেন। আর যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।